মর্নিং, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রাসেল ট্রাভেলার রাসেল চ্যানেলের পক্ষ থেকে। এখন সকাল 9টা বাজে। আমি আছি দুবাইয়ের দায়রার গোল্ড চৌক বাস স্টেশনে। আমি যাব এখান থেকে পাম জুমেরিয়াতে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে গোল্ড চৌক বাস স্ট্যান্ড থেকে দায়রা থেকে কিভাবে আপনারা পাম জুমেরিয়াতে যাবেন। এখানে যাওয়ার কয়েকটা ওয়ে আছে, যেমন আপনারা মেট্রোতেও যেতে পারেন, মেট্রোতে করেও যাওয়া যায়, সেটাতেও যেতে পারেন এবং বাসেও যেতে পারেন। তো আমি মেট্রোতে গিয়েছি, মেট্রোতে অনেক উঠেছি, কিন্তু এখনও পর্যন্ত বাসে উঠতে পারিনি। যার জন্য আজ আমি ভেবেছি যে আপনাদেরকে আমি বাসে কীভাবে যাব সেটা আমি আপনাদেরকে শেয়ার করি, এবং বাসের লাইনটা কেমন সেটা আমি নিজে আগে দেখবো। আমি যাওয়ার পরে তারপর আপনাদেরকে আমি জানাবো এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে বাসে করে আপনারা জুমেরাতে যেতে পারবেন। তো এটা হচ্ছে গোল্ড চৌক বাস স্ট্যান্ড। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক বাস এখানে আছে। এখান থেকে যে বাসটা যায় এটি হচ্ছে 8 নম্বর বাস। আমাকে মেন রোডে দাঁড়াতে হবে, ওইখানে আসবে, স্টপেজ আছে, এখানে এসে দাঁড়াবে 8 নম্বর বাস। এখান থেকে 8 নম্বর বাসে করে যেতে হবে আমাকে পাম জুমেরা। এবং আমি বেসিক্যালি যাচ্ছি দ্য পাম আটলান্টিস যে হোটেল আছে, পাম আটলান্টিসে যাব। তো এখান থেকে যেতে হবে আমাকে পাম জুমেরা, এবং পাম জুমেরা থেকে আমাকে মনোরেলে করে আটলান্টিসে যেতে হবে। বিকজ পাম আটলান্টিসে কোনো বাস ডিরেক্ট যায় না। ওইখান থেকে আপনি মনোরেলে যেতে পারেন, অথবা আপনাকে ট্যাক্সিতে করে যেতে হবে। তো আজ আমি যাব বাসে করে, এবং আপনাদের সঙ্গে আমি আমার বাস জার্নিটাও আমি শেয়ার করবো যে কীভাবে আপনারা বাসে করে আটলান্টিস, আপনারা পাম জুমেরিয়াতে আপনারা যেতে পারবেন। একটু অনেক লম্বা সময়, একটু সময় লাগে। তো দেখা যাক এখানে কত সময় লাগে, বাসে কতটুকু সময় লাগে এবং কীভাবে যাওয়া যায়, সব কিছুই ইনফরমেশন আমি আপনাদেরকে দিব। সো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কীভাবে দায়রা থেকে পাম জুমেরিয়াতে যাওয়া যায় এবং সেটা বাসে কীভাবে যাব সেটা আপনাদেরকে শেয়ার করি। তো কিপ ওয়াচিং, দেখতে থাকুন এবং চলুন পাম জুমেরিয়াতে যাই। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। বন্ধুরা, আমি পাম জুমেরিয়া স্টেশনে চলে এসেছি। আমি বাস থেকে নেমেছি। পেছনে একটা বাস দাঁড়িয়ে আছে, এই যে লোকজন দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে বাস স্টেশন। এখানে বাস নামিয়ে দিবে এবং বাস থেকে নেমে আসার পরে একটু হেঁটে আসতে হবে। এই হচ্ছে মনোরেল। এখান থেকে মনোরেলে আমাকে যেতে হবে উপরে, এবং উপরে যে দেখতে পাচ্ছেন যেটা এই যে ভেতরে চলে গেছে, এই বিল্ডিংয়ের ভেতর থেকে আমাকে মনোরেল ধরতে হবে আটলান্টিসে যাওয়ার জন্য। তো চলুন আমরা যাই। ফ্রেন্ডস, আটলান্টিসে যাওয়ার টিকিট নিয়ে নিয়েছি। এটি হচ্ছে আপনার, যদি সিঙ্গেল যারা হন যাওয়ার জন্য আপনাদেরকে টিকিট লাগবে 20 দিরহাম শুধু যেতে। আর বেটার যদি আপনি রাউন্ড ট্রিপ টিকিটটা একবারে করে নেন, তাহলে আপনার টিকিটে পড়বে হচ্ছে 30 দিরহাম।
সো এই হচ্ছে টিকিট, আমি রাউন্ড ট্রিপ করে নিয়েছি। এটা আপনাদের সুবিধার্থে বললাম যে সিঙ্গেল ট্রিপ যদি শুধু যাওয়ার টিকিটটা করেন তাহলে পুরো 20 দিরহাম, এবং যদি আপনি রাউন্ড ট্রিপ টিকিটটা করেন তাহলে আপনার টিকিটটা পড়বে 30 দিরহাম। তো এখানে আপনার 10 দিরহাম সেভ হয়ে যায় যদি আপনি রাউন্ড ট্রিপ টিকিটটা করেন। সো লেটস সি টু দ্য পাম্প সিটি। আমি স্টেশন চলে এসেছি, ট্রেন 9। এখান থেকে আমাকে যেতে হবে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছি, আমি এখন যাচ্ছি মডেলে করে হোটেল অ্যাটলান্টিসে, যেটি বলে কেন এই জায়গাটি পাম্প অ্যাটলান্টিস, আর অ্যাটলান্টিস অ্যাটলান্টিস হোটেল। তো আমি এখন যাচ্ছি সেখানে। আমি আপনাদেরকে জানাবো কীভাবে আটলান্টিস হোটেলে যাবেন বা কনসেপ্ট কীভাবে আসবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখতে থাকুন, এবং আমি বাইরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনোরম থেকে বাইরের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর, খুবই চমৎকার। জায়গায় যতগুলি আশেপাশে যেসব বিল্ডিংগুলি আছে সবই একই ধরনের, এবং কালারও একই, বিল্ডিং স্ট্রাকচারগুলি সম্পূর্ণ এরকম। চলুন দেখুন, আপনার একটু বাইরে আমি আপনাদেরকে দেখাই, আপনাদেরকে দেখাবো। If you run with me, I got a word for the both of us. I'll put you in the driver's seat. Don't gotta hurry and in love. When you ride with me, gotta worry when tomorrow comes. I'll put you in the driver's seat. Don't gotta hurry now, 'cause we stay in control in the name of love. Beautiful, it's amazing. So যার কারণে এই জায়গার নাম দিয়েছে the Atlantis Adventure Park. So let's see to explore the adventure park. Dear friends, আমি এখন আছি Atlantis the Adventure Park Atlantis ভেতরে। এখানে অনেকেই আসে, কিন্তু ভেতরটা কেউ এখানে ভেতরে বেশ অনেক বড় শপিং মল আছে, খুবই বড় মার্কেট, এবং সব কিছু খুবই এক্সপেন্সিভ। তো চলুন, যেদিকে সবাই যেদিকে যাচ্ছে আমরা যাচ্ছি, প্রচুর টুরিস্ট, অনেক টুরিস্ট আছে এখানে। এই হচ্ছে আটলান্টিস যে মার্কেট আছে, শপিং এরিয়া, এটি হচ্ছে সেই জায়গা। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে আছে ওয়াটার পার্ক, এবং যে ওয়াটার পার্ক আছে এখানে আপনারা প্রচুর এক্সপেন্সিভ। ওয়াটার পার্কে যেতে হলে আপনাদেরকে টিকিট কাটতে হবে 300 দিরহাম দিয়ে।
সো এই হচ্ছে ব্যাপার। এটা 300 দিরহাম দিয়ে, থ্যাংক ইউ, 300 দিরহাম দিয়ে টিকিট কাটতে হবে। সো এখানে আসলে অনেক এক্সট্রিম অনেক কিছুই আছে। আপনি আন্ডার ওয়াটার অনেক কিছু আছে, চেম্বার্স অ্যাকুয়ারিয়াম আছে, অনেক কিছুই আছে, সেটা আপনারা দেখতে পারবেন। সো যেটা আমি বুঝতে পেরেছি প্রচণ্ড এক্সপেন্সিভের ভেতরে। বন্ধুরা, একটা আপনাদেরকে কিছু ইনফরমেশন দিই। সেটা হচ্ছে যে এই অ্যাটলান্টিস অ্যাডভেঞ্চার পার্ক, এই অ্যাটলান্টিস যে হোটেল, এটি হচ্ছে ওয়ার্ল্ডের ভেতরেই মোটামুটি একটা বেশ নাম করা একটা হোটেল। সো এই হোটেলে এর সামনে যে বিচ আছে, এই বিচটা অনলি শুধুমাত্র হোটেল গেস্টদের জন্য, এবং এখানে বাইরের কোনো গেস্ট, কোনো ট্যুরিস্ট অ্যালাউ না। এই সামনে যে বিচ আছে, ওই বিচটা শুধুমাত্র ইউজ করতে পারবে হোটেলের যে গেস্ট, এই গেস্টগুলো। ফ্রেন্ডস, আমি এখন আছি এই জায়গাটার নাম হচ্ছে দ্য পয়েন্টস। এখান থেকে আসলে যে আটলান্টিস যে হোটেল, সেটার মেইন ভিউটা এখান থেকে ছবিটা নিতে হয়। তবে এই জায়গার একটা প্রবলেম আমি আপনাকে বলে রাখি, একটা ইনফরমেশন, ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমি আগে বলেছিলাম যারা আপনারা যারা এখান থেকে মনোরেলে আটলান্টিস অ্যাডভেঞ্চার পার্কে আপনার রিটার্ন টিকিট 30 দিরহাম পড়বে। কিন্তু যদি আপনারা এই পয়েন্টসে যেতে চান, এই স্টেশনে নেমে যদি নিচে নেমে যেতে চান, তাহলে এই জায়গার জন্য আপনাকে এক্সট্রা আরও 5 টাকা টিকিট কাটতে হবে। জানি না কেন, এবং আমি যে টিকিটটা কেটেছি সেটা হচ্ছে শুধুমাত্র ওখানে যাওয়া আসার। বাট যদি আপনি এইখানে এসে যদি নিচে নামতে চান, তাহলে আপনাকে এক্সট্রা 5 টাকা দিয়ে 5 দিরহাম দিয়ে একটা টিকিট কাটতে হবে। সো আমি সেই কাউন্টারে দাঁড়িয়ে আছি, 5 টাকা দিয়ে একটা টিকিট আমাকে এখান থেকে করতে হচ্ছে। এটা করা হয়ে গেলে তারপর আমি এখান থেকে নিচে যেতে পারবো। তো ঠিক আছে, দেখতে থাকুন বন্ধুরা। আমি এখানে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে আমার পেছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে, এটা হচ্ছে আপনার যেটা দুবার যে নাম করা জায়গা পাম্প সিটি, এটাই হচ্ছে সেই পাম্প সিটি। আমি এখন পাম্প সিটির সামনে দাঁড়িয়ে আছি। পাম্প সিটির সামনে না, আমি আসলে বেসিক্যালি পাম্প সিটিতেই আছি, কিন্তু পাম্প সিটিটা আসলে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে হলে আসলে উপর থেকে হেলিকপ্টার থেকে দেখতে হবে। আদারওয়াইজ সেটা আপনি পরিপূর্ণভাবে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। তো এটি হচ্ছে পাম্প সিটি। আমার পেছনে যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই আটলান্টিস, যেটা ওয়ার্ল্ডের নাম করা একটা হোটেল, সেটি দুবাইতে অবস্থিত। এটি হচ্ছে আটলান্টিস এবং আটলান্টিস হোটেল, এবং এর পাশেই আছে আটলান্টিস অ্যাডভেঞ্চার পার্ক, যেটি খুবই চমৎকার একটা পার্ক, কিন্তু আসলে অত্যাধিক এক্সপেন্সিভ। তো পার্কে আসলে যেতে পারলাম না। আসলে পার্কে তেমন আসলে অত্যন্ত এক্সপেন্সিভ যেটা বলি আর কি। সো পার্কে ঢুকতে গেলে আপনাদের টিকিট কাটতে হবে 300 দিরহামের মতো, এবং এই হোটেলটা যদি থাকতে হয়, এই হোটেলের পার নাইট আপনাকে গুনতে হবে ভাড়া 3 থেকে 4,000 ডলার পার নাইট। এটি হচ্ছে সেই আটলান্টিস হোটেল। সো আমি আছি এখন পাম্প সিটিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে দৃশ্যগুলি, এটি হচ্ছে আরব সাগর। অত্যন্ত চমৎকার দৃশ্য, খুবই সুন্দর। অবশ্যই আসবেন এখানে, আসলে ভালো লাগবে আপনাদের, এবং এটা সচক্ষে দেখতে পারলে, সচক্ষে দেখলে আপনাদের আরও বেশি ভালো লাগবে। খুবই চমৎকার। দিস ইজ দ্য পাম্প সিটি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো আপনাদের কাছে কেমন লাগলো এই আটলান্টিস এবং দুবাইয়ের যে পাম্প সিটি, যেটা সারা বিশ্বের ভেতরে খুবই নাম করা একটা জায়গা, দুবাইয়ের পাম্প সিটি। তো এটা আসলে অত্যন্ত চমৎকার, আমি খুবই ভালো লেগেছে। আসলে আরও বেশি ভালো লাগতো যদি এখানে সারাটা দিন থাকতে পারতাম, এবং আরও বেশি তার চাইতে আরও অনেক বেশি ভালো লাগতো যদি এই হোটেলেই আমি একটা রাত ঘুমাতে পারতাম। কিন্তু এটা তো আসলে পসিবল না। এটা এখানে আসলে তারাই থাকেন যারা বিলিয়নিয়ার এবং যারা টাইকুন, বিজনেস টাইকুন, ওয়ার্ল্ডের যত বড় বড় টাইকুন আছেন, একমাত্র তারাই এখানে থাকে। আসলে 4,000-5,000 ডলার দিয়ে পার নাইট ভাড়া দিয়ে থাকার মতো এখনও সেই অ্যাবিলিটি এখনও আমার হয়নি। আল্লাহ তাআলা, আমি জানি না হবে কিনা। যদি কখনো হয়, যদি কখনো সুযোগ পাই, ইফ আই গট এ চান্স, আমি অবশ্যই এই আটলান্টিস হোটেলে থাকবো এবং এটা দেখবো যে আসলে এর সুবিধা অসুবিধা কী কী আছে। তো যদি কখনো সুযোগ পাই, আল্লাহ যদি কখনো সেই সুযোগ সুযোগটা আসে আমার দেয় আর কি, তাহলে আমি এখানে থাকবো, এটা আমার ইচ্ছা আছে।
সো ইটস সো বিউটিফুল। আসলে অনেক বেজে গেছে, এখন এখান থেকে আমি চলে যাব। সো এখান থেকে যাওয়ার আমি এখান থেকে ফিরে যাব। এখন যাব আমি এখান থেকে সরাসরি বুর্জ আল আরব, যেটা জুমেইরা বিচ এর অবস্থিত, এবং মেরিনা জুমেরা মেরিনার পাশে হবে। এখান থেকে দেখা যায় যদিও, তো যাই হোক আমি যাই, আমি আপনাদেরকে দেখাবো সেখানে। তো আমার এই ছোট্ট এই ব্লগ এবং ছোট্ট এই যে আটলান্টিসের যে পরিবেশটা আমি আপনাদের যে পাম সিটিটা দেখিয়েছি, এটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই আপনারা জানাবেন এবং মেসেজ দিবেন এবং কমেন্টস করবেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট এই ভিডিওটা, এই ব্লগটা এবং ছোট্ট এই যতটুকু চেষ্টা করেছি, একটু আমি জানি না কেমন হয়েছে জানি না, তবে চেষ্টা করব অবশ্যই আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও অনেক, আমি যেটা আমার প্রত্যেক ভিডিওতে আমি এটা বলি যে নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডের মাঝে এটা শেয়ার করে দিবেন, তাহলে হয়তো আমি ইন্সপায়ার হব, আপনাদেরকে সুন্দর সুন্দর নতুন নতুন দেশ এবং নতুন নতুন দেশের কিছু সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদেরকে দেখাতে পারবো। সো এই ছিল পাম সিটি, পাম আটলান্টিস সামনে থেকে আমি রাসেল আপনাদের সামনে থেকে এখনই বিদায় নিব। আমার এই ব্লগ থেকে এখানেই শেষ করব। তো আর দেরি করবো না, অনেক বেলা হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এখান থেকে আমাকে যেটা বুর্জ আল আরবে আমি যাব, তারপর ওইখান থেকে যাব আমি নেক্সট আরেকটা ডেস্টিনেশনে। সো সেটা এখন বলছি না, আমি যখন যাব তখনই জানাবো। সো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যেন আমি এভাবে আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর শহর, সুন্দর সুন্দর দেশ আপনাদের সামনে তুলে ধরতে পারি, আপনাদেরকে দেখাতে পারি, সেই চেষ্টাটা সবসময় থাকবে আমার। সো ভালো থাকবেন সবাই এবং দোয়া করবেন আমার জন্য, আমিও যেন ভালো থাকি। আমি ভালো না থাকলে আসলে আপনাদেরকে এত সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর পরিবেশ আমি আপনাদেরকে দেখাতে পারবো না। সো এনিওয়ে বিদায় নিচ্ছি এখন। গুড বাই এভরিবডি, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।